নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, চলে এসেছি আপনাদের মাঝে একদম একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। এর আগের দিন ব্লগ আমি আপনাদের মধ্যে শেয়ার করিনি, তো সেই আগের দিনের ব্লগটাই বানানো ছিল, সেটাই আজ আপনাদের মধ্যে শেয়ার করছি। আপনাদের দেখিয়েছিলাম যে সোফাটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, আর এই কাভারগুলো সব খুলে নিয়ে তারপরে এগুলো কেচে এবারে এখন শুকিয়ে গেছে, তো পেতে দিচ্ছি। কয়েকদিন বেশ ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল মাঝে মধ্যে, আর তাতে কাজকর্ম করতেও বেশ ভালো লাগছিল। আজ কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে, এতটাই গরম যে কাজ করতে ইচ্ছা হয় না। আর এই গরমের দিনে সময়টা কিন্তু বেশ পাওয়া যায়, অনেকটাই সময় হাতে পাওয়া যায়, কিন্তু এতটা গরম থাকে দুপুরের পর তো আর কিছু কাজ করতে একদমই ভালো লাগে না। তবুও বসে থাকলে তো চলবে না, সব কিছুই এক এক করে নিতে হবে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। পরিস্থিতি যেমন হবে মানুষ ঠিক সেই হিসাবেই চলবে। এই যে যেমন ধরুন, আমার রান্নার কথাটাই আমি একটু বলি, কারণ অনেক নতুন বন্ধুরা এসছে, তারা আমাকে দেখে, আমার রান্নাবান্না দেখে ভাববে যে কেমন রান্না করে, একদমই সাদামাটা রান্না। তো কি করব বলুন, আমার পরিস্থিতিটাই এইরকম, আমাকে এরকম রান্না করতে হয়, না করলে চলবে না। কারণ আমার হাজব্যান্ড ভীষণভাবেই নানান ধরনের শরীর খারাপ নিয়েই আছে আর কি। তো তাকে খুব বেশি তেল মশলাযুক্ত খাবার দেওয়া যায় না, তাকে বড় মাছ দেওয়া যাবে না। এতদিন সামুদ্রিক মাছটা খাওয়া হতো, এখন আবার সেটাও বন্ধ হয়ে গেল, অল্প স্বল্প খেতে পারবে। এর আগে তো আমরা প্রচণ্ড খেতাম, প্রচণ্ড না যেমনই খেতাম তার থেকে আবার একটু কম হয়ে যাবে আর কি। তো এই সব কিছুই ডাক্তারবাবুর কথা মতোই আর কি বলছি। সবাই তো চায় একটা ব্লগ দেখব, তো ব্লগের মধ্যে কাজকর্ম সুন্দর থাকবে, রান্নাবান্না সুন্দর থাকবে, কথাবার্তা সুন্দর থাকবে, তবেই তো একটা সুন্দর ব্লগ তৈরি হবে, আর সেটাই সবার দেখতে ভালো লাগে না। তো এই আর কি, কাজকর্ম যেমন আছে সংসারে সেটা আমি আপনাদের মধ্যে তুলে ধরি, কিন্তু রান্নাটা খুবই হালকার ওপরে করা হয়, যেটা কি না খুবই ভালো শরীরের জন্যে, স্বাস্থ্যের জন্যে, ভবিষ্যতে মানুষ খুব ভালো থাকবে, তেমনই রান্নাবান্না। তো অনেকেই আছে যে এগুলো হয়তো পছন্দ করছে না বা করবে না, তো তাদের উদ্দেশ্যে বলি, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন যতটা আমি পারি। ওই জন্য এখন রান্নাগুলো কি রান্না করি সেটাই শেয়ার করি, রান্নাগুলো আর দেখাই না। তো এই আর কি পরিস্থিতিতে পড়লে মানুষকে এভাবেই চলতে হয়, মানিয়ে গুছিয়ে আর কি নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো বন্ধুদের মধ্যে কাজ করতে করতে অনেক কথা বললাম, তো যাই হোক, এগুলো একটু বলে দিলাম ব্লগের মধ্যে। অনেক নতুন বন্ধুরা আছে, তারা শুনলে অন্তত একটু বুঝতে পারবে আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি সকাল সকাল কাজকর্ম শুরু করেছি, 12টার মধ্যে কমপ্লিট করব, তারপর আবার একটু বেরোবো, কোথায় যাব সেটাও দেখাবো। তো ঘরগুলো সব এক এক করে ঝাড়টার দিয়ে এবারে চলে এলাম ঠাকুর ঘরে। তো এই যে বিছানার চাদরটা বেশ কয়েকদিন হয়ে গেল চাদরটা কেচেছি, তো ভাঁজ টাজ করে এখন একটু গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক বড় চাদরটা, সামাল দিতে বেশ অসুবিধা হচ্ছে। যখন বেডে পেতেছিলাম তখনও চারিদিক থেকে অনেকটা করে বেরিয়ে যাচ্ছে। এতটা বড় হলে আবার কিন্তু ভালো লাগে না, অসুবিধাই লাগে আর কি। তো যাই হোক, ভাঁজ করা হয়ে গেছে। এবারে এই যে ওপরের তাকটাতে সব চাদরগুলো রেখেছি, আর নিচে এই যে এখানে বালিশের কাভারগুলো সব গুছিয়ে রেখেছি। এবারে এই রুমটা খুব ভালো করে একটু ডাস্টিং করে নেব, করে নিয়ে তারপর ঘরটর মোছামুছি এগুলো করব। আমার ছেলে
রোজ রাতে একবার আর রোজ সকালে একবার ফোন করে। গতকাল রাতে ওর যে ফোন করার টাইমটা মানে এই 7:30 থেকে 8টার মধ্যেই করে, তো আর ফোন করছে না। তো আমি বেশ টেনশান করছি, 7:30 8টা 9টা বেজে যাচ্ছে, ফোন করছে না। তো ভাবছি কেন ফোন করছে না। একটা মেসেজ করেছিলাম, তাতে দেখলাম রিপ্লাইও করেনি। তো ক্রমশই আমার চিন্তাটা বেড়ে যাচ্ছে। ছেলেপেলে বাইরে থাকলে মা বাবার কিন্তু অবশ্যই চিন্তা হয়। তো যাই হোক, ওইরকম চিন্তা যখন হচ্ছে, তো তখন আমি অনেকজনকে ফোন করে কথা বলেছি, যাতে করে আমার চিন্তাটা একটু কম হয়ে যায়। আমি জানি ও কোনো কাজে ব্যস্ত রয়েছে বলেই ফোন করেনি, তবুও যেন ভেতরটা কেমন জানি উদাস উদাস লাগছে, কেমন একটা মানে ভয় লাগছে। ওইদিকে সেই যুদ্ধ হচ্ছে, নানান কিছু মনের মধ্যে আসে, মায়েদের মন তো এরকম নানান কিছু ভাবছিলাম আর কি। তারপর দেখলাম রাত 11টার সময় ফোন করেছে, তখন বলছে আমি খুব ব্যস্ত ছিলাম, এই জন্যে ফোন করতে লেট হলো। তো তারপর একটু শান্তি আর কি। তো বাচ্চা কাচ্চা বাইরে থাকলে মা বাবার কিন্তু খুব কষ্ট, চিন্তা। আর এইদিকে ব্রেকফাস্টে ছানা বানালাম, আম কেটেছি, মুড়ি আর বোঁদে, এগুলো দিয়ে সকালের ব্রেকফাস্ট করে নেব। এবারে দুপুরের রান্না সেই দেখিয়েছিলাম যে দাদাভাই কচুর শাক নিয়ে এসছে, তো সেটা রান্নাটা আর কি আজ করছি, মানে পরের দিনই রান্নাটা হচ্ছে আর কি। তো বেশি কিছু রান্না করিনি, এই কচুর শাকটাই করলাম, ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে। তো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর এই যে মুসুরির ডাল করছি, আর এর মধ্যে ডিম সিদ্ধ রয়েছে, তো ভাবলাম ঝোল করে নেব, কিন্তু আর ঝোল করিনি। তাড়াহুড়ো করে ওই ডিম সিদ্ধ, ডাল আর কচুর শাক দিয়ে খেয়ে নিয়েছি। ভাত করেছি অবশ্যই। আর এই যে কতগুলো আনাজপাতি, এগুলো আবার সব এক এক করে ধুয়ে এই ব্যালকনিতে মানে নিচে মেলেছি, যাতে করে রোদটা একদমই পায় না। তো এদিকে ঘরগুলো তো মোছা হয়েছিল না, তো আমি ওইদিকে আনাজপাতি ধুয়েছি। আর অনেকগুলো বাসন হয়েছিল, সে বাসনগুলো মেজে টেজে গুছিয়ে রেখেছি। সেটা আর ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে আমার ওইদিকে আবার যাবার রয়েছে, 12টার মধ্যেই বেরোতে হবে, তো দেরি হয়ে যাবে, এই জন্যে আর একদমই ভিডিও করিনি, বলে দিলাম। তো এখন এই ঘরটার মুছে নেব, মুছে টুছে তারপর স্নান করব। আবার অল্প কিছু জামা কাপড়ও রয়েছে, সেগুলো আবার একটু কেচে কুচে নিতে হবে। কোথাও যাওয়ার থাকলে তাড়াহুড়ো করে কাজ করতে হয়, বেশ সুন্দর কাজও হয় এবং তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায়। তো দেখুন স্নান করে এই যে পুজো করছি। আজকে পুজোটা বেশ ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর ফুল এনেছে দাদাভাই, অনেক সুন্দর। দেখুন জবা ফুল, কোনো দিন ফুলের এত মানে খারাপ ফুল থাকে, ভালো লাগে না। আজকের ফুলগুলো বেশ সুন্দর ছিল আর কি। তারপর এই যে পুজো টুজো করে নিয়ে এখন আমরা খেয়ে নেব। দেখুন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়াটাও আর শেয়ার করিনি। তারপর বাসন টাসন মেজেছি, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, রেডি হয়েছি, হয়ে চলে যাব। এই যে দাদাভাইকে নিয়ে এসেছি বিআর সিং হসপিটালে, এখানে 2টোর থেকে ডক্টরবাবু দেখবে। তো একটু তাড়াতাড়ি আসতে হয়, কারণ হচ্ছে নাম লেখার ব্যাপার থাকে, লাইনের ব্যাপার থাকে, একটু তাড়াতাড়ি এলে একটু তাড়াতাড়ি দেখানো হয়ে যায়। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, ধন্যবাদ।